হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আজকে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে এক্সারসাইজ 4 স্টার্ট করব। তো আমরা এখান থেকে স্টার্ট করি। আমাদের প্রথমে টেবিল ক্রিয়েট করতে হবে, তারপর কোশ্চেন আনসার আছে সেটা করব। তো আমাদের হচ্ছে এক্সারসাইজ 4 এর জন্য শিট 4 এ চলে যাচ্ছি। শিট 4 এ চলে যাওয়ার পর আমরা টেবিলটা ক্রিয়েট করে নেব। কটা কলাম আছে আমরা আগে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8। তো 8টা কলাম আছে। তো আমরা হচ্ছে তিনটে করে কলাম আমরা নিয়ে নিই, তাহলে আমাদের টোটাল 24টা লাগবে। তো এখান থেকে সিলেক্ট করি 2 3 4 5 6 7 10 11 12 16টাই 16টা কলাম নিয়ে নিলাম এখানে। আর এখানে হচ্ছে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হচ্ছে রো। তো আমরা হচ্ছে এই রোটা একটুখানি বড় না, তো সেই আন্দাজ একটুখানি করে নিতে হবে আমাদের। তো চলো এবার আমরা কি করবো, এবার আমাদের একটু সাজাতে হবে ঠিক মতো। তো আমরা হচ্ছে এবার মার্চ করবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরটা পুরো মার্কশিট আছে, তারপরে হচ্ছে আমাদের সেন্টারের নাম আছে, কম্পিউটার স্কুলের নাম আছে। তো প্রথমে হচ্ছে দুটো এবার এখানে লিখতে হবে হচ্ছে গ্র্যান্ড টোটাল, কিন্তু আমাদের কোশ্চেনে গ্র্যান্ড টোটালটা কিন্তু এইভাবে আছে, মানে গ্র্যান্ড উপরে নিচে টোটাল। তো এটা করতে গেলে আমাদের কিরকমভাবে লিখতে হবে, আমরা প্রথমে লিখবো গ্র্যান্ড, তারপর করব হচ্ছে অল্ট এন্টার। এখানে আমরা লিখবো হচ্ছে গ্র্যান্ড টোটাল, কিন্তু আমাদের কোশ্চেনে গ্র্যান্ড টোটালটা আছে এইভাবে, গ্র্যান্ড উপরে তার নিচে টোটাল। তো এইভাবে লিখতে গেলে আমাদের লিখতে হবে, প্রথমে লিখবো আমরা গ্র্যান্ড, তারপর আমরা প্রেস করব অল্ট এন্টার, নিচের লাইনে চলে আসবে। এখানে তখন লিখবো হচ্ছে আমরা টোটাল, হয়ে গেল। এবার এখানে হচ্ছে মার্কশিট লেখা আছে, মার্কশিট লিখলাম। আর এখানে লেখা আছে এবিসি স্কুলস অফ কম্পিউটার্স, এখানে তার নিচের রোতে লেখা আছে হচ্ছে এবিসি স্কুল অফ কম্পিউটার্স, তার নিচের লাইনে দেওয়া আছে অ্যাড্রেস 221B বেকার স্ট্রিট। আচ্ছা, এই অ্যাড্রেসটা কিসের কেউ বলতে পারবে? এই 221B বেকার স্ট্রিট এই অ্যাড্রেসে কে থাকে? দেখি কে বলতে পারে, যারা জানো তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাও যে এই অ্যাড্রেসে কে থাকে। আর আমরা এখানে লিখে নিই, আমরা আবার তাহলে প্রেস করব অল, তারপরে এন্টার। এখানে লিখবো 221B বেকার স্ট্রিট। হয়ে গেল।
50, প্র্যাকটিক্যাল 50, টোটাল 100, এখানেও 50, এখানেও 50, টোটাল 100, গ্র্যান্ড টোটাল তাহলে কত হচ্ছে 200। তা আমরা এই 200টা না করে আমরা হচ্ছে অটোসাম যদি করি, অটোসাম করার পর এটা সিলেক্ট, এখানে গেলাম, আমাদের হচ্ছে অটোসাম করে এখান থেকে গ্র্যান্ড টোটাল বার করার সময় আমরা অটোসাম করে নেবো। আমরা নিজেরা লিখে অটোসামে ক্লিক করলাম, এই 100 হলো, অটোসাম হয়ে গেল। তাহলে মার্কস অবটেনটা দেখে নিই, 40, 42, 35, 29, 40, 42, 40, 42, 35, 29, মানে হচ্ছে 35, 29। ঠিক আছে, এখানেও আমরা কি করবো, অটোসাম করবো। অটোসাম করে এই দুটো সেল সিলেক্ট করতে হবে। আর কিভাবে করবো অটোসামটা, এই সেলে ক্লিক করলাম, অটোসামে ক্লিক করব, এই দুটো সেলকে সিলেক্ট করব, হয়ে গেল। এখানেও সেম ভাবে অটোসাম ক্লিক করব, ক্লিক করে এই দুটো সেল সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার, আমাদের অটোসাম নিজের থেকে হয়ে যাবে। এবার গ্র্যান্ড টোটাল কিভাবে করবো, এটা ধরে যদি আমরা টেনে দিই তাহলে গ্র্যান্ড টোটাল হয়ে যাবে আমাদের। আর আমরা হচ্ছে গ্র্যান্ড টোটাল করার সময় আমরা সিলেক্ট করে নিয়েছিলাম যে এই টোটালটা আর এই টোটালটা মিলে আমাদের গ্র্যান্ড টোটাল। তো সিমিলারলি ভাবে 64 প্লাস 82 এই দুটো মিলে আমাদের 156 গ্র্যান্ড টোটাল হয়ে গেল। তো আমাদের এই টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এখানে বলেছে গ্র্যান্ড টোটাল ইউজিং ফর্মুলা, তো আমরা হচ্ছে ফর্মুলা দিয়েই গ্র্যান্ড টোটাল বার করলাম, গ্র্যান্ড টোটালও হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে, মেক এ ফন্ট সাইজ অফ দ্য টাইটেল মার্কশিট 16 অ্যান্ড মেক ইট বোল্ড। ঠিক আছে, মার্কশিট বলেছে 16 করতে, তো 11 থেকে 16 করে দিলাম, আর বোল্ড আছেই। নেক্সট বলেছে ইনসার্ট এ রো অ্যাবাভ দ্য সাবজেক্ট অ্যান্ড রাইট নেম অ্যান্ড ফোন নাম্বার উইথ দ্যাট সিঙ্গেল সেল ইন সেপারেট লাইন। আচ্ছা, সাবজেক্টের উপর একটা লাইন বলেছে, তো সাবজেক্টের এখানে ক্লিক করব, ক্লিক করে কি করব আমরা ইনসার্ট শিট রো, তাহলে একটা গোটা রো হয়ে গেল। এবার এই গোটা রোটা আমাদের কি করতে হবে, মার্চ করতে হবে। গোটা রোটা মার্জ হয়ে গেল। এবার মার্জ হয়ে যাওয়ার পর এখানে কি চেয়েছে, এখানে বলেছে নাম আর ফোন নাম্বার দিতে, কিন্তু সেপারেট লাইনে। তো আমরা নেম লিখলাম, বিয়ন্ড ইনফিনিটি। নেম লেখার পর আমাদের কি করতে হবে, নেক্সট লাইনে যাওয়ার জন্য অল্ট এন্টার, নেক্সট লাইনে হয়ে গেল। এবার এখানে ফোন নাম্বার লিখলাম 00001111122, ফোন নাম্বার দিয়ে দিলাম একটা আমাদের, ব্যাস। তারপর বলেছে অ্যালাইন অল দ্য ভ্যালু সেন্টার ফরম্যাট। আচ্ছা, সব কটা ভ্যালু আমাদের সেন্টার ফরম্যাটে, তো আমাদের সেন্টার ফরম্যাটে তো আছেই। এবার আমরা তাও সব কটা ভ্যালু কি করবো, যদি সেন্টার ফরম্যাটে না থাকে তো সব কটা ভ্যালুকে সিলেক্ট করে এটা হচ্ছে সেন্টার, তো এটা ক্লিক করবো, আমাদের সেন্টার চলে আসবে। তারপর বলেছে প্রোটেক্ট দ্য ওয়ার্কশিট উইথ ইউর ফার্স্ট নেম অ্যান্ড সি দ্য প্রোটেকশন। ওকে, তো প্রোটেক্ট করতে বলেছে। তো আমরা কোথায় যাব, আমরা যাব রিভিউতে। রিভিউতে যাওয়ার পর যে প্রোটেক্ট শিট লেখা আছে, প্রোটেক্ট শিট লিখব, প্রোটেক্ট শিটে যাব, গিয়ে এখানে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড থেকে কী দেবো আমরা, ইনফিনিটি দিলাম, ইনফিনিটি দিয়ে ওকে করলাম। আরেকবার দিতে হবে পাসওয়ার্ড, ইনফিনিটি, ওকে, আমাদের সিট প্রোটেক্ট হয়ে গেল। এবার আমরা যদি এই সিটে অন্য কিছু লিখি, কিচ্ছু আমরা লিখতে পারবো না, আমাদের অন্য কিছু লিখতেই যাবে না, যেহেতু সিটটা প্রোটেক্ট করা আছে। এবার আমরা যদি এই ভ্যালুটাকে ডিলিট করতে চাই, আমরা ডিলিটও করতে পারবো না, কারণ কি আমাদের সিটটাকে প্রোটেক্ট করা আছে। তো এরকমভাবে আমরা সিটটাকে প্রোটেক্ট করতে পারি। যদি আমরা কাউকে হয়তো কিছু সেন্ড করতে হলো, কিন্তু ওই সিটের মধ্যে যা লেখা আছে সেগুলো আমরা চাইলাম না যে ডিলিট করতে, যে অন্য কেউ ডিলিট করতে পারো, তাহলে আমরা প্রোটেক্ট শিট করতে দিতে হবে।
ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আনপ্রোটেক্ট দ্য কারেন্ট ওয়ার্কশিট অ্যান্ড সি হোয়েদার ইট ইজ আনপ্রোটেক্টেড অর নট। তাহলে আমরা কি করব, আবার আমরা সেম ভাবে যদি থাকি তো হোম পেজ থেকে যেতে হবে, যে রিভিউ পেজে, রিভিউ পেয়ে যাওয়ার পর আনপ্রোটেক্ট শিটে গিয়ে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ইনফিনিটি দিয়ে দিলাম, ওকে করলাম, আমাদের শিটটা আনপ্রোটেক্ট হয়ে গেল। এবার আমরা যা খুশি তো এখানে লিখতেও পারবো, আর সেটার সঙ্গে আমরা যে কোনো ভ্যালু ডিলিটও করতে পারবো, আমরা চাইলে এটাকে ডিলিটও করতে পারবো। তো এইভাবে হচ্ছে শিটকে প্রোটেক্ট করতে হয় আর আনপ্রোটেক্ট করতে হয়। তাহলে আশা করি আমাদের লেসন 4 সবার ভালো লেগেছে। তো যদি লেসন 4 সবার খুব ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করে জানিও যে সবার কেমন লাগলো, আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।